দর্শক, আমি এখন আছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস লন্ডনে এসেছেন। তার এই সফর নিয়ে অনেক বিতর্ক আছে যে এই সফর কি ব্যক্তিগত সফর নাকি এই সফর রাষ্ট্রীয় সফর। বলা হয়েছিল যে তার প্রেস উইং থেকে তিনি নাকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে দেখা করবেন, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি তাদের প্রেস সেক্রেটারি যে শফিকুল আলম তিনি বলেছেন যে কিয়ার স্টারমার নাকি কানাডাতে আছেন। কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তিনি কানাডার নয়, তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে অনিচ্ছুক। ইতিমধ্যে যুক্তরাজ্যে লেবার পার্টি একজন এমপি টিলিপ সিদ্দিকী তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য চিঠি দিয়েছেন। এই চিঠিকে অস্বীকার করেছিল প্রেস উইংয়ের পক্ষ থেকে, কিন্তু গতকালকে সংবাদ সম্মেলনে যে প্রেস সেক্রেটারি প্রেস সচিব শফিকুল আলম তিনি স্বীকার করেছেন যে চিঠিটা পেয়েছেন, কিন্তু এটি নাকি বিচারাধীন, এই জন্য দেখা করবেন। একজন রাষ্ট্রপ্রধান, দেশের প্রধান যখন অন্য দেশে আসেন তখন মিনিমাম একটু সৌজন্যতা বোধ থাকে তাকে রিসিভ করার জন্য। কিন্তু আমরা দেখেছি যে ডক্টর ইউনূসকে যুক্তরাজ্যের কারো পক্ষ থেকে রিসিভ করা হয়নি। এটি নিয়ে অনেকের প্রশ্ন যে আসলে তিনি কি রাষ্ট্রীয় সফরে আসছেন নাকি তিনি ব্যক্তিগত সফরে আসছেন, কিন্তু তার প্রেস উইং থেকে বলা হয়েছিল রাষ্ট্রীয় সফরে। সো রাষ্ট্রীয় সফরে এসে কোনো প্রোটোকল না পাওয়া রাষ্ট্রের মুখে চপেটাঘাত সমান। ডক্টর ইউনূস কি বাঙালি জাতিকে মুখে চপেটাঘাত করেছেন? এবং শুধু তাই নয়, তিনি গতকালকে একটি ইন্টারভিউতে বলেছিলেন বাংলাদেশের মানুষ নাকি টাকার বিনিময়ে ভোট দেয়, টাকা দিলে ভোট দেয়, টাকা না দিলে ভোট দেয় না। চিন্তা করে একজন রাষ্ট্রপ্রধান বা একজন সরকার প্রধান যেটাই বলি সেটা অন্তর্বর্তী হোক, সেটা পিছনে দরজা দিয়ে আসুক, সামনে দরজা দিয়ে, তিনি যেহেতু এখন যে এই পদে থেকে এখানে এসেছেন, একজন রাষ্ট্রপ্রধান বাঙালির জাতিকে কি কত নিকৃষ্টভাবে অপমান করেছেন, যে তিনি বাংলাদেশের মানুষকে সবাইকে চোর হিসেবে আখ্যায়িত করেছেন। সবার টাকার কাছে বিক্রি হয়, ভোটের জন্য কি সবার টাকার কাছে বিক্রি হয়? এটা নিয়ে এখন প্রত্যেকের কাছে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। শুধু তাই না, আমরা দেখেছি আমাদের ইতিহাস, ঐতিহ্য, আবেগ অনুভূতি অন্যতম জায়গা বইমেলা। সেই বইমেলায় যেভাবে ডাস্টবিন ব্যবহার করা হয়েছিল, সেই ডাস্টবিনের পুনরাবৃত্তি কিন্তু আমরা দেখেছি তার যে হোটেল ছিল সেই হোটেলের সাথে। সো এই যে শান্তির মতো, অর্থাৎ পুরো পৃথিবীতে যে ডাস্টবিনকে পরিচিত করানো যে জনক ডাস্টবিন শফিকের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনূসকে ডাস্টবিন হিসেবে ইতিমধ্যে অভিহিত করেছে। আমরা দেখেছি একজন মহিলা যে মানুষটি কোটার পক্ষে ছিল, বাংলাদেশে অনেকে কোটার পক্ষে ছিল, কিন্তু মেটকুলাস ডিজাইনের পক্ষে কেউ ছিল না। কোটার পক্ষে গিয়ে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু তারা যে বিভ্রান্ত হয়েছে, ঠিক তেমনি একজন মহিলা ডক্টর ইউনূসকে যুগটা দেখিয়েছে। তো এটা একটা প্রতীকী যুগা। অর্থাৎ মেটকুলার ডিজাইনের মাধ্যমে আপনি ক্ষমতা নিলে কখনো আপনি মানুষের মনে জায়গা পাবেন না। আপনি কীভাবে ক্ষমতা এসেছেন পুরো পৃথিবীর মানুষ জানে। সেই জন্যই আপনাকে যুক্তরাজ্যের মাটিতে তাদের একজন মিনিমাম এমপি, মিনিমাম একজন প্রতিনিধিও আপনাকে গ্রহণ করেনি। সো এটা শুধুমাত্র ডক্টর ইউনূসের মুখে জুতার বাড়ি নয়, এটা পুরো বাঙালি জাতির মুখে জুতার বাড়ি। সো ঠিক যেভাবে ডক্টর ইউনূস পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছে, বাংলাদেশে মানুষ মনে করে যুক্তরাজ্যে যেভাবে সে জুতার বাড়ি খেয়েছে, যুক্তরাজ্যের মানুষ তাকে যেভাবে চপেটাঘাত করেছে, ঠিক তেমনিভাবে পেছনের দরজা দিয়ে যেভাবে ক্ষমতা এসেছে, অতি দ্রুত সে ক্ষমতা থেকে সরে যাবে, এটি বাংলার মানুষ প্রত্যাশা করে।